আবারও বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিদেশে অবস্থান করতে হচ্ছে তাকে। হত্যা মামলার কারণে দেশে প্রবেশে তৈরি হয়েছে বাধা। জুলাই অভ্যুত্থানের সময় তার অবস্থান ছিল স্বৈরাচারের পক্ষে। তখন থেকেই আলোচনার কেন্দ্রে উঠে আসেন তিনি। এবার আবারও সেই হাসিনাকে কেন্দ্র করেই বিতর্কের মুখে ক্রিকেটার তারকা সাকিব আল হাসান। স্বৈরাচার খুনি ও ভারত পলাতক শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানানোই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন নেটিজেনরা। 28 সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন সাকিব। ক্যাপশনে লেখেন, শুভ জন্মদিন আপা। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। মুহূর্তের মধ্যেই তার পোস্টের কমেন্ট সেকশন ভরে ওঠে সমালোচনায়। অনেকে তাকে আওয়ামী দোসর এবং দালাল আখ্যা দেন। কেউ লিখেছেন, প্রকাশ্যে গণহত্যাকারী ও তার অনুসারী হলো সাকিব আল হাসান। কেউ মন্তব্য করেন, আমরা আপনাকে ক্রিকেট মাঠে চাই, কিন্তু এসব ছবি পোস্ট করে নিজেই নিজের ফেরা বন্ধ করছেন। আবার কেউ গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট টেনে বলেন, 2024 সালের জুলাইয়ে যখন মানুষ হত্যাকাণ্ড চলছিল তখনও সাকিব পরিবার নিয়ে আনন্দ ভ্রমণের ছবি দিচ্ছিলেন। এভাবেই একের পর এক সমালোচনার ঝড় বইতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখানেই শেষ নয়। সাকিবকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি লিখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, কিন্তু আমি ঠিক ছিলাম। আলোচনা শেষ। কিছুক্ষণ পরেই আবার সাকিব নিজের ফেসবুকে আরেকটি পোস্ট দেন। লিখেন, যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না। বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না। ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে। ভালোবাসি বাংলাদেশ। উল্লেখ্য, গত বছর দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি আর দেশে ফেরেননি। যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।